প্রবলেম ডি যদি দেখি, এখানে হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে n সাইজের, অ্যান্ড অ্যারের উপরে আমরা হচ্ছে কিছু অপারেশন করতে পারবো। অ্যারের একটা সেগমেন্ট সিলেক্ট করে সেটার উপর অপারেশন করতে পারবো, সেটাকে রিভার্স করতে পারবো যদি সেটার হচ্ছে মিনিমাম ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু এর যোগফল যদি অড হয়। তো এখানে আমাদের কাজ হচ্ছে যে এই অপারেশনগুলো করে যে কোনো নাম্বার টাইম আমরা করতে পারি। তো অপারেশন করে হচ্ছে এটা নন ডিক্রিজিং বানানো পসিবল কিনা, অ্যান্ড এটাই ফাইন্ড করতে হবে যে বানানো পসিবল কিনা। প্রবলেমটা আমি কোন টাইমে একটুর জন্য সলভ করতে পারিনি আসলে। তো এখানে মেইন যে এটা যদি আমরা এক্সাম্পল যদি দেখি, এখানে সবগুলাই যদি অড থাকে, 1 3 5 7 9, সবগুলো যদি অড থাকে তাহলে আমরা এখানে কোনো অপারেশনই করতে পারবো না, কারণ আমরা যে কোনো সেগমেন্ট যদি সিলেক্ট করি সেখানে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম দুইটা ভ্যালুই হচ্ছে অড হবে। তাহলে যদি কোনো এভেন নাম্বার না থাকে, তাহলে অ্যারেটা যদি নন ডিক্রিজিং অর্ডারে না থাকে তাহলে আমরা সেটা নন ডিক্রিজিং অর্ডার বানাইতে পারবো না কখনোই, কারণ সেটার উপর আমরা কোনো অপারেশন করতে পারবো না। সেম ভাবে যদি সব অড এভেন নাম্বার থাকে, এটা এভেন বলছিলাম না, এটা অড নাম্বার। তো যদি সব এভেন নাম্বার থাকে 4 2 6 8, এখানে আমরা কোনো অপারেশন করতে পারবো না, কোনো সেগমেন্টের উপর অপারেশন করতে পারবো না, কারণ মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু এর যোগফল কখনোই অড হবে না। অড কখন হবে? তখনই অড হবে যখন হচ্ছে একটা অড আর একটা এভেন ভ্যালু যোগ করা হয়, তখনই অড হবে। অড যোগ করলে এভেন হয়ে যায়, এন্ড এভেন এভেন যোগ করলে এভেন হয়ে যায়। সো আমাদের এমন একটা সেগমেন্ট সিলেক্ট করতে হবে যেটার মিনিমাম এন্ড ম্যাক্সিমাম ভ্যালু এর প্যারিটি হচ্ছে ভিন্ন থাকবে। এক্সাম্পল যদি নেই, দেখুন এখানে 7 4 7 4 3 2 9, এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে আমরা চাইলে সবগুলা এভেন সংখ্যাকে একদিকে করতে পারি, সবগুলা অড সংখ্যাকে একদিকে সাজাতে পারি, মানে সিকুয়েন্স চেঞ্জ না করে। দেখুন এখানে যে 4, এভেন সংখ্যার সিকুয়েন্স কি 4 2, আর এটা হচ্ছে এভেনের, হ্যাঁ। আর অড সংখ্যার ক্ষেত্রে 7 2 9। আমরা এই সিকুয়েন্স চেঞ্জ না করে এই সংখ্যাগুলোকে যে কোনো পজিশনে রাখতে পারি, যে কোনো পজিশনে। যেমন 7 আর 4 কে আমরা রিভার্স করতে পারি, সোয়াপ করতে পারি। 7 4 এর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর যোগফল অড হবে, তো 7 কে আমরা এদিকে আনতে পারি, 4 টাকে এদিকে পাঠিয়ে দিতে পারি। তারপর আবার 7 আর 3 এর মধ্যে আমরা হচ্ছে আর কাজ করতে পারবো না, পারলে 3 কে আগে এদিকে করতে হবে, 3 কে এদিকে আনতে পারি। এই যে দুইটার যোগফল, মিনিমাম ম্যাক্সিমাম যোগফল অড হবে, তো এখানে আমরা সোয়াপ করতে পারি, 3 এখানে আনতে পারি। তো আমরা চাইলে সিকোয়েন্স চেঞ্জ না করে অড আর ইভেন গুলোকে যে কোনো দিকে রিঅর্ডার করতে পারি। আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে সবগুলো অডকে একদিকে নিয়ে নিতে পারি। আমরা যে জিনিসটা এভাবে চিন্তা করি, 9, জিনিসটা যেভাবে চিন্তা করা হয় যে আমরা হচ্ছে দেখুন অড গুলাকে একদিক করে নেবো আর ইভেন গুলাকে একদিক করে নেবো। এই যে 3 আর 7 তো সব করাই যায়, হ্যাঁ। 3 কে এদিক নিয়ে চলে আসলাম, তাহলে কি হবে? 7 3 4 2 9। তারপর 9 কে হচ্ছে 2 এর সাথে সোয়াপ করব, যেহেতু দুইটার হচ্ছে অড ইভেন ম্যাক্সিমাম, কি বলে, ম্যাক্সিমাম এন্ড হচ্ছে মিনিমামের যোগফল হচ্ছে অড হবে। সেম ভাবে 9 এখানে আসবে, 9 আবার 4 এর সাথে সোয়াপ হবে, তো কি হবে? 7 3 9 4 2। তো এখানে সিকোয়েন্স কিন্তু সেম আছে, এই যে অডের যে সিকোয়েন্স, অডের কি ছিল 7 তারপর 2 তারপর 9, সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়নি। তারপর হচ্ছে 11 এর যে সিকোয়েন্সটা ছিল 4 এর পরে 2, এটাও কিন্তু চেঞ্জ হয় নাই। তো সিকোয়েন্স চেঞ্জ না করে আমরা সংখ্যাগুলোকে যে কোনো দিকে হচ্ছে মুভ করাইতে পারি।
মুভমেন্ট করাইতে পারি। তো এখন একটা জিনিস এখানে খেয়াল করুন যে আমরা এই যে 4 আর 2 এর কিন্তু আমাদের যেহেতু নন ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হবে তাহলে 4 আর 2 এর অর্ডার চেঞ্জ করতে হবে। তো 4 আর 2 এর অর্ডার চেঞ্জ করার জন্য আমরা এখানে একটা অড ভ্যালু দিয়ে কাজ করতে পারি, একটা অড ভ্যালু দিয়ে। তো এখানে দেখেন যে আমরা কি জানি এই দুইটাই হচ্ছে even, তো এইটাকে হচ্ছে সোয়াপ করাইতে হলে যদি এখানে একটা অড ভ্যালু থাকতো, ধরুন এখানে 1 আছে, তাহলে দেখুন এই সেগমেন্টে যদি সিলেক্ট করি তাহলে এখানে মিনিমামকে 1 আর ম্যাক্সিমামকে 4, দুইটার যোগফল হচ্ছে অড। তাহলে এটা যদি আমরা রিভার্স করে দিই কি হয়ে যেত? 2 2 4, হ্যাঁ 2 4, না 2 1 4 হয়ে যেত, 2 1 4, তাহলে কি 2 আর 4 এর অর্ডার চেঞ্জ হয়ে যেত, নট ডিক্রিজিং হয়ে যেত। পরে আমরা কি করতাম, এই অড ভ্যালুটার যেহেতু আর কাজ নাই, অড ভ্যালুটাকে আমরা হচ্ছে পরে যে এদিকে নিয়ে আসতে পারতাম, একটা একটা করে এর সাথে সোয়াপ করতে করতে এদিকে নিয়ে চলে আসতে পারতাম। হ্যাঁ, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি যে আমরা হচ্ছে সবগুলা অডকে একদিকে নিয়ে নিব, সবগুলা এভেনকে একদিকে নিয়ে নিব। এখন এই যে এভেন সংখ্যাগুলা, এই এভেন সংখ্যাগুলাকে রিঅর্ডার করার জন্য, মানে নন ডিক্রিজিং অর্ডারে সাজানোর জন্য আমার দুইটা দুইটা করে সোয়াপ করতে হবে। কিভাবে দুইটা 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 করে কিভাবে সোয়াপ করতে পারি? এখানে দুইটা দুইটা করে তখনই সোয়াপ করতে পারবো যখন এখানে একটা অড ভ্যালু থাকবে। এন্ড হচ্ছে অড ভ্যালুটা কি হইতে হবে? এই দুইটা থেকে বড়, না হলে হচ্ছে দুইটা থেকে ছোট। এই দুইটা থেকে বড় হইতে হবে, হয় গ্রেটার দেন 4 আর না হয় লেস দেন 2। মানে এখানে যে দুইটা ভ্যালু থাকবে আর কি। কেন কেন এটা হতে হবে? যে যদি এখানে একটা অড ভ্যালু থাকে মিডিলে, এন্ড যদি এটা হয় 3, তাহলে কি সম্ভব রিভার্স করা? দেখুন এখানে যদি 3 হয় তাহলে এখানে মিনিমাম ভ্যালু 2, ম্যাক্সিমাম 4, তাহলে দুইটার যোগফল হচ্ছে even হয়ে যাবে, হবে না। তো আমাদের এখানে দুইটাই যেহেতু even, তো এখানে অডটাকে যদি আমি কাজে লাগাইতে চাই তাহলে অবশ্যই অডটা হচ্ছে মিনিমাম থেকে ছোট হইতে হবে, ছোট অথবা সমান, এটা ছোট অথবা সমান, আর না হয় হচ্ছে ম্যাক্সিমাম থেকে বড় অথবা সমান হইতে হবে, তবেই কাজে লাগবে। কারণ এখানে মিন আর ম্যাক্সের যোগ করা হবে। তাহলে এখানে ব্যাপারটা যদি উম, ধরুন এখানে সব হচ্ছে ইভেন, 4 2 8 2। এখানে একটা জিনিস দেখেন যে এই যে 8 কে যদি সিলেক্ট করি, তো 8 এর পরে যতগুলা হচ্ছে যে 8 থেকে ছোট সংখ্যা আছে, তো এটাকে নন ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হইলে অবশ্যই সবগুলার সাথে 8 এর সোয়াপ লাগবে, সবগুলার সাথে 8 এর সোয়াপ লাগবে। সোয়াপ করে করে সামনে আগাইতে হবে। কেমনে কেমনে সোয়াপ করে করে সামনে আগাবে? তো এখানে মনে করেন যে আরো আছে 2, এখন হচ্ছে 8 কে কি করতে হবে? এটা ধরলাম 4, তো 8 কে প্রতিটার সাথে সোয়াপ করে করে রিভার্স করে করে অপারেশন চালাই সামনে আগাইতে হবে। এখানে যদি একটা কোনোভাবে যদি এখানে একটা অড ভ্যালু আনতে পারি, 8 আর 4 এর মধ্যে, 8 আর 4 এর মধ্যে যদি একটা অড ভ্যালু আনতে পারি, মনে করেন যে 1, তাহলে আমরা কি সোয়াপ করে দিতে পারি না এটাকে? এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু কত? 8, মিনিমাম কত? 1, যোগফল অড। সো এটাকে সোয়াপ করে দিলে কি হবে? 4 1 8। হ্যাঁ, বা যদি এখানে এই যে ম্যাক্সিমাম থেকে বড় কোনো অড ভ্যালু আনতে পারতাম, 9, তাহলে কি হইতো? এটাকে সোয়াপ করতে পারতাম। এখানে ম্যাক্সিমাম 9, মিনিমাম হচ্ছে 4, দুইটার যোগফল হচ্ছে অড, তাহলে সেম ভাবে আমরা সোয়াপ করতে পারতাম, এখানে 9 হইতো। তো অড ভ্যালুটার নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই, কারণ অড ভ্যালুটা পরে আমরা এভেনের সাথে একটা একটা করে সোয়াপ করে আবার এদিকে সরাই নিয়ে আসতে পারি। আমাদের আমাদের কাজ হবে যে এভেন গুলাকে আলাদা করা, অড গুলাকে আলাদা করা, এন্ড এভেন গুলাকে আমাদের রিঅর্ডার করা, এন্ড অড গুলাকে নন ডিক্রিজিং অর্ডার রিঅর্ডার করা। তারপর হচ্ছে আমি আগেই বললাম যে সিকোয়েন্স চেঞ্জ না করে আমরা হচ্ছে যে কোনো দিকে মুভমেন্ট করাইতে পারি যদি আমাদের অর্ডার সেম থাকে। দেখুন এখানে হচ্ছে আচ্ছা 8 8 10 এন্ড হচ্ছে 1 3,
এখানে অডের যে মানে অড ভ্যালুগুলো কিন্তু নন ডিক্রিজিং অর্ডারে আছে, এন্ড এভেন ভ্যালুগুলো কিন্তু আহ এভেন এভেন ভ্যালুগুলো নন ডিক্রিজিং অর্ডারে আছে। তাহলে এটা কিন্তু পসিবল, সবসময় পসিবল। কারণ আমরা এই ভ্যালুগুলাকে সিকোয়েন্স চেঞ্জ না রেখে যে কোনো জায়গায় মুভমেন্ট করাইতে পারি। দেখুন যদি আমি এই পুরো জিনিসটাকে নন ডিক্রিজিং অর্ডারে সাজাতে চাই, তাহলে ওয়ানকে সবার সামনে আনতে হবে। তো আনা পসিবল, যে ওয়ানকে আমি এভেনের সাথে একবার একবার করে সোয়াপ করে করে আনতে পারবো। এখানে চলে আসবে ওয়ান, তারপর হচ্ছে 8, তারপর 10 হয়ে যাবে, তারপর 3, তারপর 3 কেও আবার সামনে আনতে পারি একবার একবার করে ওই এভেনের সাথে সোয়াপ করে করে। আমরা হচ্ছে পাশাপাশি একটা এভেন ওড থাকলে আমরা অপারেশন করতে পারি দুইটার মধ্যে, কিন্তু পাশাপাশি দুইটা এভেনের মধ্যে আমরা কাজ করতে পারি না। এই কারণে হচ্ছে সবগুলা মানে এভেন গুলার মধ্যে হচ্ছে সবগুলা যদি একসাথে থাকে ইভেন্ট গুলা, সেগুলোর মধ্যে হচ্ছে অর্ডার চেঞ্জ করা পসিবল না, যদি কোনো অড ভ্যালু না আনা হয়। তাদের মধ্যে অড ভ্যালুকে এনে তাদের মধ্যে আমরা মানে তিনটা ভ্যালু করে তিনটা ভ্যালুকে আমরা হচ্ছে করতে পারি, একটা অপারেশন চালাতে পারি, যদি হচ্ছে অড আর ইভেনের মানে ম্যাক্সিমাম আর মিনিমামের যোগফল হচ্ছে অড হয়। তো এখানে যদি আমাদের কাজ হবে এভেন গুলাকে সবগুলো এভেনকে নন ডিক্রিজিং অর্ডারে সাজানো, এন্ড অড গুলাকে আলাদাভাবে নন ডিক্রিজিং অর্ডারে সাজানো। এন্ড এটাই সাজানো যাবে কিনা এটাই আমরা চেক করবো আসলে। তো আমি এখানে কি দেখাইলাম, যাচ্ছিলাম যে এখানে 8 আর 4 এর মধ্যে আমি সোয়াপ করতে পারবো, যদি এখানে কোনোভাবে একটা অড ভ্যালুকে আনতে পারি, কোনোভাবে একটা অড ভ্যালুকে আনতে পারি, যেটা হবে 8 থেকে বড় অথবা হচ্ছে 4 থেকে 8 থেকে বড় অথবা সমান, বা 4 থেকে ছোট অথবা সমান। হ্যাঁ, তাহলে আমরা এটার মধ্যে সোয়াপ করে দিতে পারি। মনে করি যে আনতে পারছি 9 আনতে পারছি বা 9 আনছি ধরুন, পরে কি এটা সোয়াপ হয়ে যাবে? এটা কি হয়ে যাবে পরের এটা? পরের এটা হয়ে যাবে 4, 2, 4। এখানে ধরলাম যে একটা অড ভ্যালু আমরা ওদিক থেকে কোথাও থেকে আনছি আর কি। ধরে নিন যে কোথাও থেকে আনছি, ওটা কেমনে আনছি ওটা দেখাবো। 8, 2। তো এরকম হয়ে গেছে। এবার হচ্ছে কি যে 8 আর 2 এর মধ্যে সোয়াপ ঘটানো দরকার। তো 8 আর 2 কে তো আমরা হচ্ছে একসাথে, শুধু 8 আর 2 কে নিয়ে হচ্ছে আমরা রিভার্স করতে পারবো না, কারণ অর্ডারে ম্যাক্স আর মিন এর যোগফল হচ্ছে 11। সো কি করবো, 9 কে এবার 9 কে হচ্ছে 8 এর সাথে সোয়াপ করতে পারি। তো এবার কি হবে, 8 এখানে আসবে, 9 এখানে চলে যাবে, 9 এখানে। তো এবার কি করতে পারি, এই পুরো জিনিসটার মধ্যে সব করতে পারি না, রিভার্স করতে পারি না, অপারেশন চালাতে পারি না? কি করতে পারি, মিনিমাম হচ্ছে 2, ম্যাক্স হচ্ছে 9, দুইটার যোগফল হচ্ছে 8। তো অপারেশন ঘটালে কি হবে, 2 এখানে আসবে, 8 এখানে আসবে, 9 এখানে আসবে। তাহলে এবার ফাইনাল এরটা কি হবে, ফাইনাল এরে এমন হবে 4, 2, 4, 2, 9, 8। দেখুন 8 কে কিন্তু তার অরিজিনাল পজিশনে আমরা নিয়ে যাইতে পারছি। হ্যাঁ, নিয়ে যেতে পারছি। এবার কি করতে হবে, যে এদিক কিন্তু এখনো এলোমেলো আছে, এদিকে এখনো কিন্তু নন ডিক্রিজিং অর্ডার হয়নি। এদিকে আমরা এদিকেও করতে পারি, কাজ অপারেশন চালাতে পারি সেম ভাবে সেম ভাবে আমরা হচ্ছে যে পাশাপাশি যদি দেখি যে দুইটা হচ্ছে নন ডিক্রিজিং অর্ডারে আছে পাশাপাশি, তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা অড ভ্যালু আনবো। এই যে এটা কি আনতে পারি, 9 কে এখানে আনতে পারি না? কিভাবে আনতে পারি, 2 এর সাথে যদি সোয়াপ করি, তাহলে 9 কি 2 এর সাথে সোয়াপ করলে, 2 এর সাথে যদি এই দুইটা অপারেশন করতে পারি, রিভার্স করতে পারি, ম্যাক্স আর মিনের যোগফল 8। সো 9 এখানে চলে যাবে, 2 এখানে, 8 এখানে। এবার দেখুন এই যে এই সেগমেন্টের ভেতরে কাজ করতে পারি কিভাবে, এখানে হচ্ছে ম্যাক্স হচ্ছে 9 আর মিন হচ্ছে 2, তাহলে ওটা হচ্ছে রিভার্স করে দিতে পারি, 4, 2, 2, 9, 4, 8। এই যে এই দুইটা কিন্তু নন ডিক্রিজিং অর্ডার হয়ে গেছে। এখন আবার এগুলোর মধ্যে ঝামেলা আছে, যে এখানে এখন এই যে এখানে দেখতেছি যে ডিক্রিজিং অর্ডার আছে। তো এখানে কি করতে পারি, এখানে আবার 9 কে এখানে আনতে পারি কিভাবে, যে 2 এর সাথে সোয়াপ করে, তারপর এর সাথে সোয়াপ করে এখানে আবার আনতে পারি 9 কে, তারপর আবার এই দুইটার মধ্যে অপারেশন চালাইতে পারি। তো এখানে মেইন কাজটা হচ্ছে কি, আমার মেইন কাজটা হচ্ছে যে আমরা হচ্ছে
সবগুলা এভেনকে আলাদা করব, সবগুলা, আর এন্ড হচ্ছে অড গুলাকে আলাদা করব। তো সবগুলোকে যদি আলাদা করি এদের মানে সে অর্ডার চেঞ্জ না করে, অরিজিনাল যে অর্ডার সেটা চেঞ্জ না করে যদি আলাদা করি, এন্ড আমাকে বানাইতে হবে অড গুলাকে নন ডিক্রিজিং অর্ডার এন্ড ইভেন গুলাকে নন ডিক্রিজিং অর্ডার বানাইতে হবে। আমি আগেই বলছি যে অর্ডার চেঞ্জ না করে আমরা ইভেন অড গুলাকে যে কোনো ভাবে সাজাতে পারি, অর্ডার চেঞ্জ না করে ইভেন অড গুলাকে যে কোনো ভাবে সাজাতে পারি। এটা যদি নন ডিক্রিজিং হয়, এটা যদি নন ডিক্রিজিং হয়, এন্ড এটাও যদি নন ডিক্রিজিং হয়, দুইটা যদি নন ডিক্রিজিং হয়, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এগুলাকে যে কোনো দিকে মুভমেন্ট করে সেই নন ডিক্রিজিং ভ্যালু গুলোকে যে কোনো দিকে মুভ করে, মানে অর্ডার চেঞ্জ না করে আমরা কিন্তু নন ডিক্রিজিং বানাই দিতে পারি দুইটাকে মার্জ করে, নন ডিক্রিজিং বানাই দিতে পারি। এখানে আরেকটা এরকম একটা এক্সাম্পল দেখাই যে কিভাবে দুইটাকে মার্জ করে নন ডিক্রিজিং হয়। তো এখানে দেখুন, এর আগেও একটা দেখাইলাম, এই যে 2, 10, 20, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইভেন গুলা, এগুলো হচ্ছে নন ডিক্রিজিং এ আছে। আর 1, 3, 21 এটা হচ্ছে না। দেখুন এখানে হচ্ছে এগুলো হচ্ছে অড, এখানে হচ্ছে even। এখন 1 কে কি, 1 কে হচ্ছে এখানে আনতে হবে, 1 কে এখানে আনতে হবে। তো এখানে আমি কি আনতে পারবো না 1 কে, যে একটা একটা করে ইভেন এর সাথে তো আমরা অডের হচ্ছে সোয়াপ করতে পারি। কিভাবে? কারণ দুইটা, একটা ইভেন একটা অড হলে দুইটার মধ্যে একটা ম্যাক্স হবে, একটা মিন হবে। তো ইভেন অডের যোগফল কি অডই না? তো আমরা সোয়াপ করে করে আনতে পারি, এই যে 1 এর সাথে এখানে সোয়াপ করে করে এখানে 1 কে আনতে পারি। হুম, তারপর 3 কে কোথায় আনতে পারি? এখানে আনতে পারি না, 2 এখানে, এই যে 11 এর সাথে সোয়াপ করে 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 এখানে আনতে পারি। এখানে আনতে পারি, 3 কে এখানে আনতে পারি। তারপর 21 কে তো আর করার কিছু নাই। তো এই যে, তো আমাদের মেইন কাজ তাহলে কি? এখানে মেইন কাজটা হচ্ছে এভেন গুলাকে অড গুলাকে আলাদা করা, এন্ড এভেন গুলাকে আপনার নন ডিক্রিজিং অর্ডার সাজানো, এন্ড অড গুলাকে নন ডিক্রিজিং অর্ডার সাজানো। এখন কিভাবে সাজাবো? কিভাবে? একটা এক্সাম্পল নেই, মনে করেন এটাই ফাইনাল এক্সাম্পল। এখানে আমি হচ্ছে একটা এরে নিচ্ছি, সেখানে অড ভ্যালু আছে এন্ড ইভেন ভ্যালু আছে। আমি কি করছি, অড গুলাকে আলাদা করে রাখছি, ইভেন গুলাকে আলাদা করে রাখছি, এন্ড তাদের অর্ডার সেম থাকবে, অরিজিনাল যে অর্ডার সেটাই থাকবে। তো অড গুলাকে এখানে লিখলাম, অড গুলা 9, 1, 5, হ্যাঁ, আর ইভেন গুলা হচ্ছে 4, 6, হ্যাঁ, এটা ধরলাম, এটা না, 6, 4 এন্ড ধরলাম 2 আছে। তো এখানে আমি প্রথমে যদি ইভেন গুলার উপর, ইভেন গুলাকে নন ডিক্রিজিং অর্ডারে সাজাইতে চাই, ইভেন গুলাকে যদি নন ডিক্রিজিং অর্ডারে সাজাইতে চাই, তো ধরুন যে এটা এরকম যে 9, 1, 5, আমি হচ্ছে অড গুলাকে একদিক করে নিচ্ছি, ইভেন গুলাকে একদিক করে নিচ্ছি, 6, 4, 2। এখন কি করতে হবে? এটাকে হচ্ছে আমাকে নন ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হবে। তো ধরুন এটাকে যদি নন ডিক্রিজিং অর্ডারে সাজাতে চাই, এখানে কি এই দুইটাকে সিলেক্ট করে আমরা সোয়াপ করতে পারি? পারি না। তো এটাকে সোয়াপ করার জন্য কি লাগবে? এখানে অড ভ্যালু লাগবে একটা। তো অড ভ্যালুটা আবার কি হইতে হবে? এই যে এখানকার 6 থেকে বড় অথবা সমান হইতে হবে, আর না হয় 4 থেকে ছোট অথবা সমান হইতে হবে। কারণ তাকে যদি আমরা কাজে লাগাতে চাই, অড ভ্যালুটাকে যে ম্যাক্সিমাম বা মিনিমাম বানাতে চাই, তবে কাজে লাগবে। তবে হচ্ছে প্যারিটি অড হবে ম্যাক্সিমাম এন্ড মিনিমামের যোগফলের। তো কাজে লাগানোর জন্য এখানে একটা অড ভ্যালু আনতে হবে, অডটা হইতে হবে 6 থেকে বড় অথবা সমান, 4 থেকে ছোট অথবা সমান। তো আমি কাকে আনতে পারি? যদি 5 কে আনি, 5 কে পসিবল এখানে? 5 দিয়ে সম্ভব না, 5 দিয়ে সম্ভব না। তো 1 দিয়ে পসিবল, হ্যাঁ। ওই যে 1 হচ্ছে 4 থেকে ছোট, তাহলে এটাকে আমরা সোয়াপ করতে পারি, সোয়াপ করতে পারি। তাহলে আপনারা আবার বলতে পারেন যে 1 দিয়ে যে পসিবল, 1 কে আমরা কেমনে আনবো? আনতে পারি না?
দেখুন এখানে আমি 5 কে সোয়াপ করে একটা করে এখানে নিয়ে চলে এলাম। 5 কে এখানে। আপাতত এখানে রাখলাম। আপাতত এখানে রেখে দিলাম ওকে। এখন 5 মনে করেন এখানে নাই। তারপর আমি 1 কে সোয়াপ করে এই যে 1 কে 6 এর সাথে সোয়াপ করে আমি এখানে আনলাম। তারপর আবার এটা রিঅর্ডার করে দিলাম। এই যে রিভার্স করে দিলাম। 4 1 6 করে দিলাম। শেষ। এখন আবার কি করতে পারি? পদগুলাকে সেম ভাবে নিজের জায়গায় নিয়ে যেতে পারি। 1 কে আবার সোয়াপ করে সেম নিজের জায়গায় আনতে পারি অ্যান্ড 5 কেও সেম ভাবে হচ্ছে সোয়াপ করে 7 এর সাথে একটা করে সোয়াপ করে সে নিজের জায়গায় নিয়ে আসতে পারি। পারি না? তাহলে আমাদের কাজ হচ্ছে চেক করা যে আমাদের কাজ হচ্ছে যে এখানে আমার দেখতে হবে যে এখানে 6 ভ্যালুটা আছে 6 ভ্যালুটা আছে এইদিকে মিনিমাম কোন ভ্যালুর সাথে সোয়াপ করতে হবে এইদিকে মিনিমাম কোন ভ্যালুর সাথে সোয়াপ করতে হবে তো এদিককার আমরা সবগুলোর মিনিমাম ভ্যালু বের করব মিনিমাম হচ্ছে 2 তো 6 কে আমরা মিনিমাম 2 ভ্যালুর সাথে সোয়াপ করতে হবে কারণ যদি 6 থেকে বড় ভ্যালু হয় তার সাথে সোয়াপ করা বা তার সামনে যাওয়ার তো তার দরকার নাই আমাদের বানাইতে হবে নন ডিক্রিজিং অর্ডার তো বড় ভ্যালুর সামনে যাওয়ার দরকার আছে না তার থেকে যে ছোট ভ্যালু আছে এবং ছোটগুলোর মধ্যে যেটা মিনিমাম আছে সেটাকে যদি সেটার সাথে মানে তার সামনে যদি আমি যাইতে পারি তো এই 2 এর থেকে যে বড় সংখ্যাগুলো আছে সেগুলোর সামনেও যাইতে পারবো আমি বুঝছেন তো এখন আবার চেক করতে হবে 6 এর পরে মিনিমাম হচ্ছে কোন ভ্যালুটা আছে যেটা হচ্ছে 6 থেকে ছোট সেটা হচ্ছে 2 তো আমাকে 2 এর আগে যদিও 4 আছে যদি আমি হচ্ছে 2 এর সাথে মানে করতে পারি 2 এর সাথে 2 এর সামনে গিয়ে নন ডিক্রিজিং অর্ডার বানাইতে পারি তাহলে 4 এর সাথেও আমি পারবো এখন আমার চেক করতে হবে 6 আর 2 কি পসিবল 6 আর মানে 6 কে এদিকে এখানে যেতে গেলে মানে তার অরিজিনাল অবস্থানে যেতে গেলে নন ডিক্রিজিং অর্ডারের তো আমাকে 4 এর সাথেও হয়তো সোয়াপ করতে হবে 2 এর সাথে 4 এর সাথে দেখুন যে পারি এন্ড 2 এর সাথেও চেক করব যে 2 এর সাথে সম্ভব যদি 1 এখানে যদি 4 হইতো এখানে যদি 6 হইতো এন্ড এখানে যদি 2 হইতো তাহলে হচ্ছে এখানে যদি কোনোভাবে হ্যাঁ 1 টাকে তো অবশ্যই আনতে পারি 7 এর সাথে একবার করে সব করে 5 কে প্রথমে লাস্টে নিয়ে গেলাম তারপর 1 কে হচ্ছে এখানে আনলাম তো এনে হচ্ছে 6 আর 2 এর মধ্যে আনলাম তারপর হচ্ছে এই দুইটাকে আমরা হচ্ছে মিডিলেও আনতে পারি বা হচ্ছে 1 টাকে এখানে রেখে হচ্ছে আমরা হচ্ছে করতে পারি হুম তো আহ, যদি করি এখানে অপারেশন চালানো সম্ভব না এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে 1 ম্যাক্সিমাম হচ্ছে 6 দুইটার প্যারিটি হচ্ছে যোগফলের প্যারিটি হচ্ছে অড তাহলে এটা রিভার্স করা পসিবল তাহলে 2 আর 6 এর মধ্যে পসিবল অর্ডার চেঞ্জ করা তো আমার এইটি চেক করতে হবে যে একটা ভ্যালুকে তার সামনে যতগুলা হচ্ছে তার থেকে ছোট ভ্যালু আছে সবার শেষে নিয়ে যেতে হবে সবার লাস্টে তাকে নিয়ে যেতে হবে সেগুলোর সাথে সোয়াপ করে এন্ড এই সোয়াপ করাটা কি পসিবল সেটা আমরা কিভাবে চেক করব আর যদি এরকম থাকে 6 এর পরে যদি 8 থাকে তাহলে অবশ্যই আমরা হচ্ছে আগে 8 এর কাজটা করব 8 কে হচ্ছে অরিজিনাল পর্যায়ে নিয়ে যাব তারপরে হচ্ছে 6 এর কাজটা করব এই কারণে আমরা 6 এর শেষে যে মিনিমাম ভ্যালু গুলো আছে এগুলাই শুধু কনসিডার করি ম্যাক্সটাকে ধরি না আমরা ম্যাক্স কি আছে সেটা লেখার দরকার নাই কারণ শেষ থেকে যদি বড় সংখ্যা থাকে তাহলে আগে হচ্ছে ওইটারই আমরা কাজ করি কারণ আমরা শেষ থেকে কাজ করতে আসি হ্যাঁ তো এখানে 6 এর পরে মিনিমাম হচ্ছে 2 আছে তো 6 আর 2 এর কি সোয়াপ করা পসিবল কখন পসিবল হবে যদি 6 থেকে বড় অথবা সমান একটা অড ভ্যালু থাকে এখানে আমি হচ্ছে 6 আর 2 এর মাঝখানে আনবো এবং তাদের মধ্যে সোয়াপ ঘটাতে সাহায্য করব মাঝখানে বা লেফটে রাইটে যে কোনো জায়গায় এনে সোয়াপ ঘটাতে সাহায্য করা যায় বা 6 আর 2 থেকে 2 এর যে মিনিমাম ভ্যালু 2 2 থেকে ছোট অথবা সমান ভ্যালু আছে মানে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই হচ্ছে সোয়াপ করা পসিবল এটার মধ্যে হ্যাঁ তো 6 এর সাথে যদি এর 6 থেকে ছোট সব থেকে মিনিমাম ভ্যালুটার মধ্যে কাজ করা যায় সোয়াপ করা যায় তাহলে 2 থেকে যদি বড় কোনো ভ্যালু থাকে যেটা হচ্ছে 6 থেকে ছোট সেগুলোর ক্ষেত্রেও করা যাবে এই কারণে আমরা হচ্ছে জাস্ট 6 এন্ড তার রাইটে 6 থেকে সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা আছে সেটার মধ্যেই শুধু চেক করি হ্যাঁ তো এইটাই হচ্ছে ফাইনাল তো আমরা যদি এভেন গুলা হচ্ছে এভাবে
অর্ডার করতে পারি। তারপর হচ্ছে অডগুলার জন্য আবার চেক করব, অডগুলার জন্য চেক করব, অডগুলাকে হচ্ছে নন ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হবে। সেম ভাবে আমি মনে করেন যে একটা পজিশনে আছি, এখন চেক করব যে এই পজিশনের সবার যে রাইটের ভ্যালুগুলো আছে এগুলা হচ্ছে 1 থেকে 1 থেকে ছোট সবথেকে মিনিমাম ভ্যালু যদি থাকে, আর যদি 1 থেকে ছোট কোনো ভ্যালু না থাকে, মানে যে পজিশনে আমি চেক করব সেই পজিশনের যে ভ্যালু তার থেকে ছোট যদি রাইটে কোনো ভ্যালু না থাকে তাহলে তো সোয়াপ করার কোনো দরকারই নাই। আর যদি থাকে তাহলে দেখতে হবে সবথেকে মিনিমাম কোনটা, ওই মিনিমামটার সাথে কি এটার কি সোয়াপ করা পসিবল। যদি সেখানে আমি কোনোভাবে যাইতে পারি, গিয়ে যদি তার সাথে সোয়াপ করার দরকার পড়ে, তো কিভাবে? সেম ভাবে যে এবার হচ্ছে এখানে হচ্ছে সোয়াপ করতে কে হেল্প করবে? এখানে হচ্ছে even সংখ্যাগুলা হেল্প করবে। যেমন এখানে 9, এখানে তো অর্ডার ঠিকই আছে, সমস্যা নাই। কিন্তু এই যে 9 এখানে রং অর্ডারে আছে, 9 হচ্ছে সবার বড়। তো এখানে 9 কে আমার কি সামনে নিয়ে যাইতে হবে। তো 9 কে সামনে নিতে গেলে কি 1 এর সাথে সোয়াপ করতে হবে। দেখুন যে 9 আর 1 এর মধ্যে যদি আমরা হচ্ছে রিভার্স করতে চাই, অপারেশন এপ্লাই করতে চাই, তাহলে হচ্ছে আমার এখানে কি লাগবে? 9 থেকে বড় সংখ্যা হয় অথবা 1 থেকে ছোট সংখ্যা। এখানে পসিবল কি? পসিবল? না, সম্ভবই না। 1 থেকে কোনো ছোট সংখ্যাও নাই, 9 থেকে কোনো বড় সংখ্যাও নাই। তাহলে এটার মধ্যে আমার সোয়াপ করা পসিবল না। তো এখানে যদি 1 না থেকে যদি শুধু 5 থাকতো, শুধু 5, তাহলে কি পসিবল হইতো? হ্যাঁ, অবশ্যই পসিবল হইতো। 9 আর 5 এর এই যে 5 থেকে ছোট সংখ্যা আছে 2 অথবা 4, যেকোনো একটাকে যদি এখানে আনতে পারতাম, তারপর হচ্ছে 3টার মধ্যে আমরা রিভার্স করে দিতে পারতাম। 3টার মধ্যে রিভার্স করে দিতে পারতাম। তো কিভাবে? আবার হচ্ছে এখানে দেখুন, এখানে যদি আমরা এটা করতে চাই তাহলে একটা even ভ্যালু আনতে হবে। কিভাবে আনবো? 4 কে আনতে হবে। তো 4 কে আনার আগে কি 6 কে আগে সবার আগে এদিকে আনতে হবে। 6 কে এদিকে সরাই দিলাম। একটা করে সোয়াপ করতে করতে 6 এখন নাই। এখন কি হবে? 4 হচ্ছে যে 5 এর সাথে সোয়াপ হয়ে, বা 4 কে 5 এর সাথে সোয়াপ করে যে মিডলে আনতে হবে এমনটা না। লেফটে রাইটে থাকলে হবে। এখন এই যে এই 3টার মধ্যে যদি আমি সোয়াপ অপারেশন এপ্লাই করি তাহলে রিভার্স করতে হবে। তো কি হয়ে যাবে? 4, 5, তারপর হচ্ছে যে 9 হয়ে যাবে, হ্যাঁ? তাহলে 5 আর 9 এর মধ্যে অর্ডার চেঞ্জ হয়ে গেছে না? এখন আমরা কি করতে পারি? আবার 4 কে হচ্ছে তার নিজের জায়গায় আনতে পারি। এদের সাথে একটা করে সোয়াপ করে। আমরা যদি একটা করে সোয়াপ করি এদের সাথে, এদের তো অর্ডার চেঞ্জ হবে না। 4 5 এর পরে চলে যাবে। তারপর হচ্ছে 4 9 এর পরে চলে যাবে। এদের কিন্তু অর্ডার চেঞ্জ হবে না। এখানে কোনো সমস্যা হবে না। তো আবার 4 কে নিজের জায়গায় নিয়ে আসতে পারি। সেম ভাবে আবার 6 কে নিজের জায়গায় নিয়ে আসতে পারি। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, ফাইনাল যে আমাদের যে কাজটা সেটা হচ্ছে অড গুলাকে আমরা একটা এরিয়াতে রাখবো, even গুলাকে একটা এরিয়াতে রাখবো। এন্ড আমি হচ্ছে প্রতিটা প্রথমে হচ্ছে even বা odd এর যে কোনোটার জন্য প্রথমে কাজ হচ্ছে কি যে যদি odd শূন্য হয়, কোনো odd ভ্যালু না থাকে, সবগুলা যদি even হয় তাহলে দেখবো যে even যে সবগুলাই, তো এগুলা কি নন ডিক্রিজিং অর্ডার আছে? যদি না থাকে তাহলে সম্ভব না। আর নন ডিক্রিজিং অর্ডারে থাকলে অ্যান্সার পসিবল, ইয়েস পসিবল। আর সেম ভাবে অড এর ক্ষেত্রেও যদি even যদি কোনো সংখ্যা না থাকে তাহলে অড গুলা চেক করতে হবে নন ডিক্রিজিং অর্ডারে আছে কিনা। আর যদি even odd দুইটাই থাকে তাহলে আমার দুইটাকে আলাদা করতে হবে। এন্ড আম প্রথমে হচ্ছে আমরা অড বা even এর জন্য কাজ করতে পারি। ধরুন যে প্রথমে even এর জন্য কাজ করলাম। তো even এর জন্য প্রতিটা পজিশনে চেক করতে হবে যে তার রাইটে যে সবথেকে ছোট সংখ্যাটা আছে সেটা যদি ওই পজিশনের সংখ্যার থেকে ছোট হয় তাহলেই অপারেশন করা দরকার, আর না হলে দরকার নাই। আর যদি অপারেশন করার দরকার পড়ে যে আমরা যে পজিশনে চেক করতেছি তার থেকে ছোট সংখ্যা যদি রাইটে থাকে তাহলে চেক করতে হবে ওই ছোট সংখ্যার থেকে এটা সোয়াপ করা পসিবল কিনা। সোয়াপ করা পসিবল কখন হবে? যখন হচ্ছে ওই দুইটার মধ্যে মিনিমামের থেকে ছোট অথবা সমান কোনো একটা অড ভ্যালু থাকবে, অথবা হচ্ছে ম্যাক্সিমামের থেকে বড় অথবা সমান কোনো একটা অড ভ্যালু থাকবে। তাহলে ওই অড ভ্যালুটাকে আমরা তাদের সাথে আনে আমরা হচ্ছে একটা অপারেশন ঘটাইতে পারি, যেখানে হচ্ছে ওই তিনটার মধ্যে ম্যাক্সিমাম এন্ড মিনিমামের যোগফল হচ্ছে অড সংখ্যা হবে। তো সেম ভাবে তারপরে হচ্ছে আমরা অডের জন্য করব আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি। তো প্রতিটা পজিশনে চেক করব তার রাইটে সব থেকে হচ্ছে মিনিমাম ভ্যালু কোনটা, আর মিনিমাম ভ্যালুটা কি তার থেকে ছোট। যদি ছোট হয় তাহলে অপারেশন করা দরকার। অপারেশন করা দরকার হলে চেক করতে হবে ওই দুইটার মধ্যে যদি সোয়াপ করি তাহলে কি করা পসিবল কিনা। করা পসিবল কখন হবে? ওই যে সেম কন্ডিশন যে ওই দুইটার মিনিমাম থেকে ছোট অথবা সমান একটা even ভ্যালু লাগবে এবার, এন্ড ম্যাক্সিমাম থেকে বড় অথবা সমান একটা even ভ্যালু লাগবে। তো এটাই হচ্ছে ফাইনালি কনক্লুশন। তো পরে যদি আমরা দুইটাকে যদি রিঅর্ডার মানে নন ডিক্রিজিং অর্ডারে সাজাতে পারি, তারপর হচ্ছে সবগুলা ইয়াকে আমরা আবার মার্জ করে হচ্ছে যে
ইয়া করতে পারি না? একটা অড সংখ্যাকে কি এর সাথে সোয়াপ করে, করে আবার হচ্ছে সঠিক স্থানে নিয়ে যাইতে পারি যদি ২ টাই হচ্ছে আমাদের নন ডিক্রিজিং হয়ে যায়। তাহলে ইন্ডিভিজুয়ালি আমাদের কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি কি আমরা কি অড বা ইভেন এটাকে নন ডিক্রিজিং অর্ডারে সাজাতে পারি কিনা? পারলেই হবে। তো আমি ১ম এ একটু ভুল করছিলাম। আ একটুর জন্য হয়নি। তো এটা যার কারণে কোনটা আমি সলভ করতে পারি নাই। তো ১ম এ কি করছি? খুব একটা কঠিন ছিল না অবশ্য প্রবলেমটা। ১ম এ যে অড ইভেন এর জন্য ২ টা অ্যারে নিচ্ছি। অডকে আলাদা রাখছি ইভেনকে। যদি অড এর সাইড যদি 0 হয়, মানে অড এর কোনো ভ্যালু না থাকে তাহলে কি করছি? যে এটা কি যদি হচ্ছে নন ডিক্রিজিং অর্ডারে না থাকে তাহলে এখানে চেক করছি নন ডিক্রিজিং অর্ডারে আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের পসিবল না, কখনোই পসিবল না, নো। আর যদি থাকে তাহলে ইয়েস। সেম ভাবে যদি ইভেন যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেম ভাবে চেক করছি যে অড সংখ্যাগুলো কি নন ডিক্রিজিং অর্ডারে আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। তারপরে যদি ইভেন এন্ড অড দুইটাই থাকে তো এখানে কি করছি আমি ইভেন ম্যাক্সে ইভি ম্যাক্সে আমি হচ্ছে ইভেন এর ম্যাক্স ভ্যালুটা বের করছি, ইভি মিনে আমি হচ্ছে ইভেন এর মিন ভ্যালুটা বের করছি, হ্যাঁ। তারপর অড মিনে অড এর মিন ভ্যালুটা আর অড ম্যাক্সে অড এর ম্যাক্স ভ্যালুটা রাখছি। এখন কাজ হচ্ছে কি আমাদের অ্যান্সার প্রথমে 1 ধরে নিচ্ছি, তারপর এইখানে এখানে হচ্ছে কি চেক এখন এভেনেরটার জন্য আমি চেক করব, এভেনের লাস্ট থেকে আসবো। তো লাস্টের আগের ইন্ডেক্সে আসছি কারণ লাস্টের যে ভ্যালুটা আছে সেটা তো আর সামনে নিয়ে রাইটে নিয়ে যাওয়া পসিবল না। তো লাস্টের আগেরটা থেকে শুরু করছি, এভেন সাইজ -2 থেকে এন্ড হচ্ছে লাস্টের ভ্যালুটাকে আমি মিনের মধ্যে রেখে দিছি, হ্যাঁ। তো এখন এই যে এভেনের যে কারেন্ট পজিশনের যে ভ্যালুটা এটা যদি মিন থেকে বড় হয় তাহলে এভেন হাই পজিশনের যে ভ্যালুটা আছে এটাকে অবশ্যই ওই মিনের রাইটে নিয়ে যাইতে হবে নন ডিক্রিজিং অর্ডারে সাজাইতে হইলে। তো নিয়ে যাইতে হইলে আমাদের কি করতে হবে, নিয়ে যাওয়া পসিবল কি, পসিবল হওয়ার জন্য কি করতে হবে যে আমাদের যেহেতু আমরা ইভেন্টটাকে হচ্ছে রিঅর্ডার করতেছি, সো আমাদের চেক করতে হবে যে এই মিন থেকে বড়, মানে মিন থেকে ছোট অথবা সমান একটা অডের ভ্যালু থাকতে হবে। যে অডের যে মিন বের করা আছে না, ওই অডের মিনটা হচ্ছে আমি হচ্ছে এখানে ফলস কন্ডিশনটা চেক করছি আর কি, ফলস কখন হবে। আমি ট্রুটা চেক করি নাই। ফলস কখন হবে যদি অডের যে মিনিমাম ভ্যালুটা আছে, অডের যে মিনিমাম ওইটা যদি এর মিন থেকে বড় হয় এন্ড অডের যে ম্যাক্সিমাম আছে এটা যদি আবার হচ্ছে এভেনের এখানে দুইটার মধ্যে কি এভেন বড় না মিন থেকে, তো মিনের সাথে আমরা এভেনের সোয়াপ করব না। তো এখানে ম্যাক্সিমাম কোনটা, এভেন আই। তো এই ভ্যালুটার থেকে যদি অডের ম্যাক্সটা যদি ছোট হয় এন্ড হচ্ছে মিন থেকে আবার হচ্ছে অড মিনটা বড় হয় তাহলে কি এমন কোনো ভ্যালু পসিবল অডের মধ্যে যেটা হচ্ছে মিন থেকে ছোট অথবা সমান হবে, বা হচ্ছে এই যে এভেন আই থেকে বড় অথবা সমান হবে যদি থাকতো তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে সোয়াপ করতে পারতাম। তো থাকবে না কখন, এই যে যদি এই মিন থেকে যদি অডের মধ্যে কোনো ছোট অথবা সমান না থাকে, ছোট অথবা সমান না থাকলে কি অডের মিনটা হচ্ছে মিন থেকে বড়, মানে ছোট অথবা সমান নাই। এন্ড এভেন থেকে এভেন আই থেকে বড় অথবা সমান যদি ভ্যালু না থাকে তাহলে কি অড ম্যাক্সটা হচ্ছে অবশ্যই এভেন আই থেকে ছোট, বড় অথবা সমান যেহেতু ভ্যালু নাই, সেহেতু যদি এই কন্ডিশন গুলা যদি ট্রু হয় মানে সেখানে এমন কোনো ভ্যালু পসিবল না যেটা হচ্ছে মিন থেকে ছোট অথবা সমান হবে বা এভেন আই থেকে বড় অথবা সমান হবে। যদি হইতো তাহলে হচ্ছে পসিবল হইতো সোয়াপ করা। আর এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে পসিবল না। তো অ্যান্সার 0 করে দিছি, আমি ব্রেক করে দিছি। তো অ্যান্সার এখানে যদি একবার চেক করা লাগতো যে অ্যান্সার যদি 0 হয় তাহলে তো আর ইয়েস পসিবল না, এখানে আমরা প্রিন্ট করে দিতে পারতাম। তো আমি একবারে প্রিন্ট করছি, আবার অডের জন্য চেক করছি। সেম ভাবে অর্ডার হচ্ছে প্রথমে হচ্ছে লাস্ট ভ্যালুটাকে মিনের মধ্যে রাখছি এন্ড হচ্ছে লাস্ট ভ্যালুর আগে থেকে আমরা চেক করা শুরু করছি যে পরে এখানে আবার এই যে এখানে লাস্টে আবার মিনের মধ্যে হচ্ছে মিনিমাম ভ্যালুটা রাখছি এভেন আই দিয়ে আপডেট করে। পরে এখানে সেম ভাবে অড আই চেক করছি যে এটা কি
রাইটে যতগুলা মিনিমাম ভ্যালু আছে তার থেকে বড় বড় হইলে আমাকে কি তাদের থেকে তাদের রাইটে নিয়ে যাইতে হবে শো আপ করে করে একটা একটা করে। তো রাইটে নিয়ে গেলে আমার কি করতে হবে? আমার হইতে হবে কি এর মিন থেকে হচ্ছে ছোট অথবা সমান ভ্যালু থাকতে হবে, অথবা এই যে অর্ডার থেকে বড় অথবা সমান ভ্যালু থাকতে হবে। তাহলে আমরা দুইটার মধ্যে শো আপ করে রিভার্স করে হচ্ছে আমরা অর্ডার ঠিক করতে পারবো। এর মধ্যে এমন একটা ভ্যালু থাকতে হবে। তো আমরা এখানে এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয় সেম ভাবে হচ্ছে এন্ড নো হয়ে যাবে, কারণ এই দুইটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে মিন থেকে ছোট অথবা সমান কোনো ভ্যালু থাকবে না এর মধ্যে, এন্ড অর্ডার থেকে বড় অথবা সমান কোনো ভ্যালু থাকবে না। সো অ্যান্সার 0 করে ব্রেক করে দিচ্ছি। তারপর মিনিমামটা এখানে আপডেট করছি অর্ডার দিয়ে। এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্টে জানাবেন, ট্রাই করব ভালোভাবে বোঝানোর জন্য বা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।